الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে একটু দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কার ভরসায় আসরে মন কিসের করো আশা এত সুন্দর বাড়ি তোমার ভেঙে যাবে বাসা কার ভরসায় আসরে মন কিসের করো আশা এত সুন্দর বাড়ি তোমার ভেঙে যাবে বাসা তোমার গহনার দিন রাইয়া যাবে যৌবনে লাগবে ঘাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ঠিক কিনা ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকেই ভেঙে যাবে তোমার সাধেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকেই ভেঙে যাবে তোমার সাধেরি মেলা কারে দিবা জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, আমরা যারা দাঁড়িয়ে আছি, আমরা কি বসলে খুব কষ্ট হয়ে যাবে আমাদের জন্য? আমরা সকলে বসে যাই, রহমতের প্যান্ডেলের ভিতরে বসে যাই সকলে। আমরা যারা রাস্তায় অযথা ঘোরাফেরা করতেছি, মাহফিল শোনার উদ্দেশ্য নিয়ে আসছি, আমরা মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসি। আলোচনা শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে এখন আলোচকগণ আসবে, আমরা সুন্দর সুন্দর কোরআন হাদিসের আলোচনাগুলো শুনবো ইনশাআল্লাহ। আজকের এই উত্তর ভগবতীপুর জামে মসজিদের তৃতীয় বার্ষিকী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং সম্মানিত অতিথি সাহেব এবং সম্মানিত বক্তাগণ সাহেব এবং আমার সামনে উপস্থিত যে সমস্ত ভাইরা রয়েছেন, আমরা আসলে আজকে সকলেই আল্লাহ তাআলার কাছে সকলে মিলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সেই সঙ্গে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সকলে দরুদ শরীফ পৌঁছাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি। অল্প সময় যেহেতু আমাকে দিয়ে দেওয়া হয়েছে, আমি এই সময়ের মধ্যে আয়াতের উপরে খুব লম্বা চলা আলোচনা করা সম্ভব হবে না। আমি আয়াতের অর্থের মাধ্যমে আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সেই আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম যারা ঈমান আনবে, ঈমান আনার পরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করবে, ঈমান আনবে এক নম্বরে, দ্বিতীয় নম্বরে ভালো কাজ করবে, আল্লাহ তাআলা তিন নম্বরে তাদের জন্য একটা পুরস্কার দিয়ে দিবেন। সেই পুরস্কারটির নাম হলো জান্নাতুল ফেরদাউস। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কথাটি শুনলাম, প্রিয় ভাইরা, দুইটি কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে, তিন নম্বরে পুরস্কার আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? কথা বলি, জান্নাত পুরস্কার দিবেন আল্লাহ তাআলা। কাজ দুটি হলো, এক নম্বরে ঈমান আনতে হবে। আমরা তো সবাই ঈমানদার, কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার উপরে সবাই ঈমান আনছি কি আনি নাই? ঈমান আনার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, ভালো কাজ করতে হবে। আমরা তো সবাই ভালো কাজ করি। প্রিয় ভাইরা আমার, ভালো কাজ যদি ঈমান আনার পরে যদি ভালো কাজ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউস পুরস্কার দিবেন। ভালো কাজ দুনিয়াতে যতগুলো রয়েছে, সমস্ত ভালো কাজের মধ্যে আপনাকে আমাকে থাকতে হবে। যে কাজগুলো আপনার আমার দ্বারা করা সম্ভব, সেই কাজগুলোর মধ্যে আপনাকে আমাকে থাকতে হবে। কথা বল ঠিক কিনা? কোন কাজ, ভালো কাজ যদি আমি করতে না পারি, কেউ একজন করতেছে, তাকে বাধা দেওয়া যাবে না। কথা বল ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের ভিতরে দেখা যায়, আমি তো নিজে ভালো কাজ করি না, কেউ যদি সমাজের কোনো ভালো কাজ করতে চায়, আমরা তাকেও বাধাগ্রস্ত করি, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যদি আমরা তাকে বাধা দেই, তাহলে তো আমরা ভালো কাজ করলাম না, যে করতেছে তাকেও আমরা করতে দিচ্ছি না। আমরা তো এখানে কোরআনের কথা মানতেছি না। কোরআনের কথা না মানার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাত দিবে না, আপনার আমার জন্য সেখানে জাহান্নাম অবধারিত করে দিবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কোরআনের কথা যদি আমরা মানতে পারি, দুটি কাজ যদি করতে পারি সঠিকভাবে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পুরস্কার দিবে জান্নাতুল ফেরদাউস। বলে সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস আমরা যেতে চাই কি? চাই আমরা যেতে। প্রিয় ভাইরা আমার, তাহলে কোরআনের সঙ্গে আপনাকে আমাকে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? কোরআন যে কথা বলে সে কথা আপনাকে আমাকে মানতে হবে। কথা কোন ঠিক কিনা? কোরআনের কথা মানার কারণে যদি আমার পিতামাতা আমাকে অবাধ্য করে দেয়, যদি আমার সমাজের লোক অবাধ্য করে দেয়, যদি আমার গ্রামের লোক অবাধ্য করে দেয়, যদি আমার দেশও আমাকে অবাধ্য করে দেয়, তারপরে কোরআনের কথা কি আমাদেরকে ছেড়ে দেওয়া যাবে?
প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআনের সঙ্গে আপনাকে আমাকে থাকতে হবে। কোরআনের সঙ্গে যদি আমি থাকতে পারি, কোরআনের ভিতর থেকে আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, সাহাবীদের জীবনী। প্রিয় ভাইরা আমার, যদি আমরা কোরআনের সঙ্গে লেগে থাকতে পারি তাহলে কি অবস্থা আমাদের হয়, আর যদি কোরআনের সঙ্গে আমরা না থাকতে পারি তাহলে আমাদের কি অবস্থা হয়। ছোট্ট একটা গল্প আকারে যদি সাহাবীর একটা ঘটনা আমরা শুনি তাহলে আমরা বুঝতে পারবো যদি আমাদের ভিতরে কোরআন থাকে তাহলে আমাদের অবস্থান কোথায় থাকবে। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমরা অনেক ঘটনায় জানি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার অভ্যাস ছিল তিনি রাতের বেলায় গভীর রজনীতে তেনার মহল্লার ভিতরে, তেনার রাজ্যের ভিতরে অলি গলিতে পাহাড়ে পথদেশে তিনি ঘোরাফেরা করতেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ঠিক এমনি ভাবে একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রজনী যোগে বের হলেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, পাহাড়ের পথদেশে পাথর রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলেন, পাহাড়ের মধ্যে যা দেখতেছেন একটা কুঁড়ে ঘর, রাতের অন্ধকারের মধ্যে। সেই ঘরের মধ্যে আলো নাই, বাতি নাই, কিন্তু ঘরের ভিতর থেকে একটা মহিলা গান বলতেছে। সম্মানিত হাজিরিন, হযরত ওমর ফারুক যখন খেলাফতকালীন ছিলেন তখন কি গান বলা জায়েজ ছিল নাকি? আজকে কি গান বলা জায়েজ আছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই গান যখন তেনার কানের মধ্যে আসলেন, গানের আওয়াজগুলো ছিল একটু ব্যতিক্রম। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে আজকে কত বিশ্রী রকমের গান চলে না? আমাদের যুবক ছেলেরা সেই গান নিয়ে নাচানাচি করে না? আছে না নাই? এগুলো কি শোনা জায়েজ? প্রিয় ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আমার এই রাজ্যের ভিতরে গান বলা হারাম, কিন্তু এই ঘরের ভিতরে কে গান বলতেছে আমি একটু যাই শুনি। প্রিয় ভাইরা আমার, তিনি ঘরের কাছে যায় দেখতেছে গান যেগুলো বলতেছে গানের ভাষাগুলো একেবারে একটু ব্যতিক্রম। আমি কি শোনাবো নাকি একটু গানের ভাষাগুলো? এমনি গল্প আকারে শোনাই। সেই মহিলা গান বলতেছিল যে ও আমার প্রাণের প্রিয়, তুমি কোথায়? তোমাকে ছাড়া আমার জীবন যায়। সম্মানিত হাজিরিন, এইরকম কিছু গান বলতেছিল। গান বলার কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি অনেক রাগ হয়ে গেলেন। রাগ হয়ে ঘরের দরজা দিয়ে না ঢুকে পিছনের দিক থেকে ঘরের বেড়া ভেঙে ঘরের ভিতরে ঢুকে গিয়েছেন। হযরত ওমর ফারুকের রাগ কম ছিল না বেশি ছিল? প্রিয় ভাইরা আমার, ঘরের মধ্যে ঢোকার পরে দেখতেছে একজন মহিলা সেখানে বসে রয়েছে, বসে গান বলতেছে। মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, ও মহিলা, তুমি কাকে নিয়ে ঘরের ভিতরে যুবককে নিয়ে গান বলতেছো? মহিলা বলতেছে, হে যুবক, আমি তোমাকে চিনি না, এই গভীর রজনীতে তুমি আমার ঘরের মধ্যে প্রবেশ করছো কেন? প্রিয় ভাইরা আমার, তখন হযরত ওমর বলতেছে, তুমি গান বলতেছো কাকে নিয়ে? কোন যুবক তোমার ঘরের ভিতরে রয়েছে? প্রিয় ভাইরা, আমরা একটু বসি প্যান্ডেলের ভিতরে আসে বসে যাই আমরা। সম্মানিত হাজিরিন, ওই মহিলা বলতেছে, আমি কাউকে নিয়ে কোনো গান বলি নাই। তখন হযরত ওমর বলতেছেন, তোমার ঘরের মধ্যে কোন যুবক রয়েছে? প্রিয় ভাইরা আমার, মহিলা এক পর্যায়ে বলতেছে, হে যুবক, আমি আপনাকে চিনতে পারতেছি না, আমি আপনাকে চিনি না, কিন্তু আপনি যেহেতু আমাকে গান করার কথা, গান বলার কথা বলতেছেন, আমি বারবার বলতেছি আমার ঘরে কোনো যুবক নাই, আমার ঘরে কেউ নাই। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর বলতেছে, তুমি গান বলে অন্যায় করেছো, তুমি গান বলে অন্যায় করেছো। হযরত ওমরের এই রাজ্যের ভিতরে গান বলা হারাম। তখন সেই মহিলা বলতেছে, হে যুবক, আমিও জানি এই ওমরের রাজ্যের ভিতরে গান বলা হারাম, কিন্তু আমি গান বলে যদি একটা অপরাধ করে থাকি, তুমি আমার ঘরের মধ্যে ঢুকে চারটা অপরাধ করছো। সম্মানিত হাজিরিন, ঘরের ভিতরে ঢুকছেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মহিলাকে বলতেছে, তুমি গান বলে অন্যায় করছো, অপরাধ করছো। কিন্তু ওই মহিলা ঘুরে উঠে বলতেছে, হে যুবক, তোমাকে চিনি না, কিন্তু তুমি আমার ঘরের মধ্যে ঢুকে তুমি চারটা অন্যায় করছো, অপরাধ করছো। সম্মানিত হাজিরিন, দেখেন কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে কি হয়। কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে একজন রাষ্ট্রপ্রধান খলিফা তিনি একজন সামান্য মহিলার কাছে ধরা খেয়ে যান। কথা ঠিক কিনা? হযরত ওমর চারটি অন্যায় করছে, অপরাধ করছে। এটা কি আপনারাও মনে করেন নাকি? আপনারা মনে করেন যে হযরত ওমর চারটি অন্যায় অপরাধ করছে, কিন্তু মহিলা বলতেছে যে আপনি চারটি অন্যায় করছেন। মহিলা বলতেছে, হে যুবক,
আমাকে যে গান বলা অন্যায় করেছে আমি জানি আল্লাহ তাআলা সূরা কোরআনের ভিতরে গান বলাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা লোকমানের ভিতরে গান বলা হারাম করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, গান বলা হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সমস্ত দুনিয়ার যত রকমের ফাহিশা গান রয়েছে সেই গানগুলোকে হারাম করে দিয়েছেন। কথা বল ঠিক কিনা? শুধু মনে হয় বাউলের গান করা জায়েজ করে দিয়েছেন। শুধু বাউল গান করা জায়েজ নাকি? সম্মানিত হাজিরিন, এই বাউল গান আরো কি কি যে গান হয় এই গানগুলা জায়েজ? সমস্ত গান হারাম। কথা বল ঠিক কিনা? এই গানদের যারা সাপোর্ট করে তারাও কি হারাম কাজ করে? আমরা সকলেই কম বেশি সকলেই জানি বাউল গানের অবস্থা নিয়ে যে চলতেছে নেটের ভিতরে। যে লোক ওই আবুল সরকার নামক ওই লোকটি, উনি তো একজন নাস্তিক মার্কা লোক। কথা বল ঠিক কিনা? যে কথাবার্তা বলছে আল্লাহ তাআলাকে নিয়ে, সূরা কোরআনের সূরা নাস সূরাকে নিয়ে যে কথা বলছে, নাস্তিক ছাড়া আর অন্য কেউ মুসলমানকে বলা যাবে? যদি কোনো ব্যক্তি তাকে সাপোর্ট করে সেই ব্যক্তিও নাস্তিক। কথা বল ঠিক কিনা? সে যত বড় ব্যক্তি হোক না কেন, সে যত বড় ব্যক্তি হোক না কেন, সে ব্যক্তিও নাস্তিক তাকে সাপোর্ট করার কারণে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সমস্ত রকমের ফাহিশা গানকে হারাম করে দিয়েছেন। হযরত ওমর বলতেছেন, হে মহিলা, তুমি বলো আমি কি কি অন্যায় করছি। মহিলা বলতেছেন, হে যুবক, তোমাকে আমি চিনি না, কিন্তু তুমি যে 4টি অন্যায় করেছো, প্রথম নম্বর অন্যায় করেছো আমার ঘরের ভিতরে ঢুকেছো। তুমি আমার ঘরের ভিতরে ঢুকেছো, তুমি দরজা দিয়ে না ঢুকে আমার ঘরের বেড়া ভেঙে ঢুকেছো, পিছন দিক দিয়ে ঢুকছো। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হাজ। আয়াতটা অনেক লম্বা, আয়াতের অনেক কথা রয়েছে। আয়াতের একটা জায়গার ভিতরে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি নিজের ঘর বাদ দিয়ে অন্য কারো ঘরের মধ্যে প্রবেশ করো, অবশ্যই তোমরা ঘরের সামনে দিয়ে ঢুকবে বলে। সুবহানাল্লাহ। হযরত ওমর কথা শুনে বলতেছে, ঠিকই তো, আমার তো অন্যায় হয়ে গিয়েছে, আমি তো ঘরের পিছন দিয়ে ঢুকছি। এরপরে বলতেছে, বোন বলো এরপরে দ্বিতীয় নম্বর অন্যায় কি করছি। দ্বিতীয় নম্বরে বলতেছেন, তুমি আমার ঘরের ভিতরে ঢুকছো, তুমি আমার ঘরের ভিতরে ঢোকার জন্য আমাকে অনুমতি নাও নাই। হযরত ওমর তো অনুমতি না নিয়ে ঢুকছে ঘরের ভিতরে। ঠিক কিনা? অনুমতি না নেওয়ার কারণে তুমি অন্যায় করছো। আল্লাহ তাআলা সূরা নূরের ভিতরে বলতেছেন অনুমতি নিয়ে ঘরের ভিতরে ঢোকার জন্য। প্রিয় ভাইরা আমার, সময় যেহেতু আমার শেষ, আমি কথাটা শেষ করার চেষ্টা করতেছি। এরপরে তৃতীয় নম্বরে বলতেছে, তুমি আমার ঘরের ভিতরে ঢুকছো, সালাম দাও নাই। আল্লাহ তাআলা সূরা নূরের আরেক জায়গার ভিতরে বলতেছেন যে ঘরের ভিতরে কারো ঘরের ভিতরে প্রবেশ করতে গেলে তাকে আগে সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করতে হবে। কথা বল ঠিক কিনা? হযরত ওমর তো সালাম দেন নাই, অনুমতিও নেন নাই। এরপরে বলতেছে, বোন বলো তারপরে আমার 4 নম্বর অন্যায়টা অপরাধটা কি করে ফেলছি। সেই মহিলা বলতেছে, 4 নম্বর অপরাধ হলো আমাকে নিয়ে তুমি আজেবাজে মন্তব্য করতেছো। আল্লাহ তাআলা সূরা হুজরাতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাল যন্ন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে কাউকে নিয়ে আজেবাজে কোনো মন্তব্য করা যাবে না। বলে সুবহানাল্লাহ। আপনি আমাকে নিয়ে আজেবাজে মন্তব্য করছেন, আমি অন্য পুরুষ নিয়ে পরপুরুষ নিয়ে গান বলতেছি। তখন হযরত ওমর বলতেছেন, আমি তো আসলে 4টা অন্যায় করে ফেলছি। মেয়েটা বলতেছেন, এই ওমরের যুগে যদি ওমরের আদালতে তোমাকে নেওয়া হয়, তোমার অবশ্যই ফাঁসি দেওয়া হবে, যেহেতু অন্যায় করে ফেলছো, কোরআনের আয়াতকে অমান্য করে ফেলছো। হযরত ওমর বলতেছেন, বল তুমি কি ওমরকে চিনো? বলতেছে, না, চিনি না আমি ওমরকে। প্রিয় ভাইরা আমার, তখন ওমর বলতেছেন, হযরত ওমর বলতেছেন, বলো তুমি গান কাকে নিয়ে বলতেছিলে? তখন তিনি বলতেছেন, সেখানে অনেক লম্বা আলোচনা রয়েছে। প্রিয় ভাইরা আমার, আমি এখানে আমার আলোচনা শেষ করতেছি। আমার জন্য সকলে দোয়া করবেন। আসলে আপনাদের সামনে দোয়া নেওয়ার উদ্দেশ্যে আসা, এমন কোন আলোচনা করা আমি পারিও না, জানিও না। আলোচনা করার উদ্দেশ্য না, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার উদ্দেশ্যে আসা। আপনারা সকলেই খাস করে একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন দ্বীনের সঙ্গে লেগে থাকার তৌফিক দান করে, কোরআনের খেদমত করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
এ বলে আমি আমার কথা শেষ করতেছি। যদি কোনো কথার ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ সময় ধরে যদিও আমরা বেশি আলোচনা